Hello guys, welcome back to my channel. This is Sandeep. So আমি আজকে যাচ্ছি হচ্ছে মস্কোতে, ঢাকা টু মস্কো। সো এটা ট্রাভেল ব্লগ হতে যাচ্ছি। সো পুরো ট্রাভেল জার্নিটা আমি শেয়ার করব। তো আমার ফ্লাইট হচ্ছে 5:30-তে এয়ার আরাবিয়াতে। সো আমার সঙ্গেই থাকবেন, টোটাল জার্নিটা শেয়ার করব। ওকে, সো ট্যাক্সিটা নিলাম সুপার হোস্টেল থেকে। এটা হচ্ছে তোলপাট্টা, উবার বুক করলাম। সো এখান থেকে সুপার হোস্টেল থেকে অ্যাকচুয়ালি 10 কিলোমিটার এয়ারপোর্ট, সো কাছাকাছি। বাট ট্রাফিকের উপর ডিপেন্ড করছে যে আমার কতটা সময় লাগতে পারে। 10 মিনিট বেশি সময় লাগবে না, আধা ঘন্টার ভিতরে হয়ে যাবে। তো তারপর টাইম থাকবে, 5:30-তে ফ্লাইট। আর এই হচ্ছে লাগেজ, আর একটা বড় লাগেজ আছে। সো এটা নিয়ে চললাম। ঢাকা টু মস্কো ডিস্টেন্স হচ্ছে 6000 অলমোস্ট, ফ্লাইট ডিস্টেন্স 6000 কিলোমিটার। সো এটা হবে আমার লংগেস্ট ট্রাভেল। সো আমার সঙ্গেই থাকবেন, ভিডিও তো আসবে অনেক। আর এই ট্রাভেল জার্নিটা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। আমি চলে আসলাম এয়ারপোর্টে। এখান থেকে এখন বাজে হচ্ছে 2:26। আমার ফ্লাইট হচ্ছে 5:30-তে এয়ার আরাবিয়া। তো আমি প্রথমে আবুধাবি যাব, তারপর আবুধাবি থেকে মস্কো। তো এই হচ্ছে এয়ারপোর্টের অবস্থা এখন। প্রচুর ভিড়। এই হচ্ছে আমার লাগেজ, এগুলো নিয়ে এখন চলতে হবে। ট্রলি ব্যাগটাকে আনতে হবে, ট্রলি। তো এটা হচ্ছে বাংলাদেশের এয়ারপোর্টের অবস্থা। তো এরকমই থাকে। তারপরে ইমিগ্রেশন, হাতে টাইম আছে এখনো অনেক, 5:30টার ফ্লাইট। আর এটা হচ্ছে অবস্থা এখানকার। সানগ্লাসটা পরেই আছে আমি ভিতরে, বাট এটা খুলতে হবে। ওকে, চলে আসছি এয়ারপোর্টের মধ্যে। তো এখানে হচ্ছে চেকিংটা দেখতে পারবেন। আমি যাব আবুধাবি, এরপরে দেখাবে। তো এখন বাংলায় দেখানো হচ্ছে, এবার এরপরে ইংলিশে দেখাবে। আবুধাবি আমারটা 17-তে। আবুধাবি এয়ার আরাবিয়া 3L, ঠিক আছে, 3L 17। গেট নাম্বার চেক হচ্ছে A। সো এতে যেতে হবে, এটা চিজ ওদিকে এ হবে। এটা হচ্ছে রো এ, এয়ার আরাবিয়া। এই কাউন্টারটা আপনি পেয়ে যাবেন একদম এন্ডে। আপনি যেখান থেকে ঢুকবেন বাঁদিকে। এখান থেকে আমি এখন চেক ইন করবো, লাগেজ ব্যাগেজ চেক ইন করে দিয়ে দেবো। দেন হচ্ছে আমি সামনে গেট ইমিগ্রেশন, এখান থেকে আমি ঢুকবো ইমিগ্রেশন। এই যে আমার পিছনে ইমিগ্রেশন, আমি এখান থেকে ঢুকবো। ওকে, উবারে হচ্ছে 10 কিলোমিটার রেঞ্জের মধ্যে থেকে আমি আসছি। এটা খরচ হলো হচ্ছে 330 টাকা।
আপনি চাইলে ক্যাশ দিতে পারেন, মোস্টলি ক্যাশ অ্যাকসেপ্টেবল, কিন্তু চাইলে আপনি বিকাশে পেমেন্ট করতে পারবেন। লাইনের কাছাকাছি চলে আসছি, এখন ব্যাগের চেক ইন করবো। মনে হচ্ছে সামনে যারা এরাও রাশিয়ার প্যাসেঞ্জার। সো চেক ইন ডান, ব্যাগ আমি দিয়ে দিলাম, এই যে আমার বোর্ডিং পাস ডান। সো এখন আমি ইমিগ্রেশনে যাব, ইমিগ্রেশন থেকে ফর্মালিটিস করে তারপর কি ওয়েট করবো, যেহেতু 5:30টায় হচ্ছে ফ্লাইট, তো এখন 3:30 বাজে, এখনও 2 ঘন্টা আছে। সো কুল, ওকে, সো স্টে উইথ মি অ্যান্ড আমি আমার পুরো জার্নিটা শেয়ার করবো আপনাদের সঙ্গে। ওকে, যেহেতু আমরা যাব হচ্ছে আবুধাবি, তো ওখানে একটা সিমের প্রয়োজন হতে পারে ইন্টারনেট ইউজ করার জন্য। সো ইন্টারনেট ইউজ করার জন্য সিমের মধ্যে আছে এইরালো। আমি এইমাত্র কিনলাম 8.5 GB, $8.5 দিয়ে 3 GB থাকবে হচ্ছে 3 days। সো এটা বেটার যে আপনি বাংলাদেশ থেকেই এইটা পারচেস করে নিয়ে যান। অ্যাপসের নাম হচ্ছে AIRALA, এইরালা। সো এটা একটা ভালো অ্যাপস, এটা দিয়ে আপনি হচ্ছে ইয়েতে সব দেশে না, যদি রাশিয়ার জন্য এটা না, এটার জন্য আপনি সিম কিনতে পারবেন না। রাশিয়ার জন্য আছে YESIM, সিম, তো সেটাও ভালো। ওখানেও আপনি পাবেন হচ্ছে 4.5 USD-তে 1 GB, আর মোস্ট প্রবলি 8.5-এ হচ্ছে 3 GB ফর 3 days। সো এটা আপনি বাংলাদেশ থেকে করে নিয়ে যাওয়াটাই বেটার। সো আমি করেছি এবং আপনাদের সঙ্গে আমি স্ক্রিনে দিয়ে দেবো অ্যাপসের নামটা, যেটা আপনাদের জন্য উপকারে আসবে। ওকে, সো লেটস গো। সিস্টেমটা একটু ফালতু ইমিগ্রেশনে, তা তো জানেন বাংলাদেশের ইমিগ্রেশন। এ হচ্ছে আমাকে আমার ভিসা জেনুইন কিনা, আমরা যারা রাশিয়ার স্টুডেন্ট ছিলাম, তো ওটা চেক করতে আর একটা কাউন্টারে পাঠালো। আর যে কাউন্টারে ইমিগ্রেশন ছিল উনি খুব স্লো, ওখানে প্রায় 1 ঘন্টা কেটে গেল। তো এনিওয়ে চলে আসছি প্রায়। সো ফাইনালি আমি আর শাহরিয়ার ভাই ব্যাগ গোছাচ্ছে, সাথে আর এক ভাই আছে, আমরা একসঙ্গে যাচ্ছি। তো এখান থেকে ফাইনাল চেকিংটা করে নিলাম। তো জাস্ট লাউঞ্জে বসবো এখন, আই মিন প্লেনে ওঠার বিফোর যে ইয়েটা। তো ভাই হচ্ছে রেডি সব কিছু নিয়ে আমরা। তো ভাই সব ঠিক আছে না? গেম ওভার। এনিওয়ে, তো আমরা এখন প্লেনে উঠবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। সো গাইজ, স্টে উইথ মি, ওকে? Time to enter the plane. Okay, so এখন প্লেনে ঢুকবো। So সময় কম, খুব বেশি। And this is the first impression. See, like that. Yes, I'm good. 22 seats. So it's 22 C. This one. Yes, thank you. And keep your seatbelt unfastened. In the event of emergency, please leave one hand baggage behind and proceed to the nearest station. Thank you. দেখাচ্ছে একটু পরে, লেগ স্পেসটা কম। লেগ স্পেসটা খুবই কম আছে এখানে। ঠিক আছে, ওকে। Airbus A320. বাথরুমের অবস্থা, বাথরুম ঠিক আছে, জাস্ট Airbus A320 বাথরুম। সো এটা হলো খাবার, ভেজিটেবল বিরিয়ানি, যেটা আমি অর্ডার করেছিলাম। ভেজিটেবল বিরিয়ানির সাথে একটু জলের বোতল দিলাম। এটা কি ইয়োগার্ট। ইউনাইটেড আরব আমিরাতের মধ্যে এটা। ওকে, দ্যাটস ইট।
What's your name? Hello, welcome on board. Yeah, thank you. So, You want sugar? no or sugar. No sugar? A little bit sugar. Okay, I will give you sugar and you add with. Yeah, yeah. Okay, thank you. Thank you. Thank you, cabin crew. Take your seats for landing. Take care, brother. See you. Thank you very much. Okay, so finally Abu Dhabi পৌঁছালাম exact time. No late. তো এখন এখানে ট্রানজিট লেওভার আছে 4 hours. After that Moscow. So মেন কথা হলো যে একদম এক্সাক্ট টাইমে চলে আসছি। সো এটাই মেন বিষয়। আর হচ্ছে ওখানে এখন লোকাল টাইম হচ্ছে 9টা 1 আর বাংলাদেশ টাইম 11টা। সো ওখান থেকে বেরোলাম হচ্ছে 5:40-এ। ওকে গাইস, স্টে উইথ মি। বাই বাই। আবু ধাবি বাংলাদেশের পাসপোর্ট তো নো ভ্যালু। আরে ভাই, সো এটা হচ্ছে আবু ধাবির এয়ারপোর্ট। ট্রানজিট অনেক আছে, যার কারণে ফরেনারও অনেক আছে। আই এম ফরেনার হ্যাঁ। ওয়াও, ইটস হিউজ। আমার সিটটা চেঞ্জ করতে হবে। তো এখান থেকে আমাদের নেক্সট ফ্লাইট হচ্ছে 1:40 লোকাল টাইম। সো বেসিক্যালি আমার যে সিটটা দিয়েছে সেটা হলো মিডিলে। সো আমার ওটা চেঞ্জ করতে হবে, যার কারণে এয়ার অ্যারাবিয়ার কাউন্টারে গিয়ে আমি চেঞ্জ করার চেষ্টা করব। যেহেতু এটা অটো চেক ইন হয়ে গেছে আমার ঢাকা থেকে, মানে আমার ওয়েবসাইট আমি বাসায় লগ ইন করে চেক ইন করে দিচ্ছি। তো সিটটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছিলো, বাট ঢাকা এয়ারপোর্ট থেকে আমাকে ঠিক করে দিচ্ছে ঢাকা টু আবু ধাবি। বাট এখানে আমার সিট চেঞ্জ করতে হবে, কারণ মিডিলে আমি বসি না, আমি আইলে বসি অল টাইম। সো এটা করবো। ম্যাকডোনাল্ডস আছে। ওকে গাইস, সো ফাইনালি যে ইন্টারনেট সার্ভিসটার জন্য আমি শাহজালাল এয়ারপোর্ট থেকে যেটা ইনস্টল করে পারচেস করলাম 3 GB ফর 1 ডে। সো ওটা ফাইনালি অ্যাক্টিভ হলো। সো মানে ঢাকা থেকে আপনাকে ই সিমটি ইনস্টল করে আসতে হবে। আর যদি ই সিম আপনার মোবাইলে একটা অ্যাক্টিভ থাকে, ওটাকে অফ করে দিতে হবে, তারপর ওয়াইফাই অফ রাখতে হবে, দেন ইউর সিম ইজ রেডি। ওকে, সো ইটস great.
সবার ট্রাই করছিলাম আর কি। 140। সো আমাদের বোর্ডিং গেট নাম্বার সিলেক্ট হয়ে গেছে। আমাদের হচ্ছে B25B। সো সামনে হচ্ছে বির গেট। সো ওদিকে যাচ্ছি আমরা। অলমোস্ট 4 ঘন্টা লেআউট ছিল এখানে। তো এখনও আমাদের টাইম বাকি আছে 1.5 ঘন্টার মতো। তো এখন চেক ইন করতে যাব। ওকে, সো লেটস গো। সো B25B জানেন। সো বেসিক্যালি এয়ারপোর্টের ভিতর সব কিছুরই দাম অনেক বেশি। সো আমার অ্যাকচুয়ালি আর্জেন্ট ছিল একটা অ্যাডাপ্টার আমি নিয়ে আসছিলাম, ইউনিভার্সাল অ্যাডাপ্টার, যেটা ট্রাভেল অ্যাডাপ্টার। সো অ্যাডাপ্টারটা আমি রেখে দিচ্ছি হচ্ছে আমার লাগেজে। সো ব্যাগেজে ওটা চলে গেছে, কিন্তু আমার কাছে হ্যান্ড ব্যাগেজের মধ্যে ছিল না, যার কারণে একটা কিনতে হলো। তো এখানে অনেক দাম। আর মানি এক্সচেঞ্জ যদি কেউ করতে চান এয়ারপোর্টের মধ্যে থেকে করবেন না। এখানে এক্সচেঞ্জ রেট বাইরের থেকে অনেক কম। মানে এখানে হচ্ছে তারা বললো যেটা অনেক ভ্যাট ট্যাক্সের একটা বিষয় আছে। সো অনেক কম এখান থেকে না করাই ভালো। যেমন আমি সামান্য কিছু ডলার এখান থেকে এক্সচেঞ্জ করছিলাম, 1000 টাকা বাংলাদেশি। তো আমাকে $4 মতো দিল, জাস্ট $4। সো এটা অনেক কম না বেসিক্যালি। সো ওটা থেকে আমি একটা অ্যাডাপ্টার কিনেছি, অ্যাডাপ্টারটা ইউজ করছি। কিন্তু এখানে একটা ডেডিকেটেড এরিয়া আছে যেখানে যে কোনো পিন আপনার সাপোর্টেড। আমি ওটা দেখতে পাইনি, তো যার কারণে আমার একটা ইউনিভার্সাল অ্যাডাপ্টার কিনতে হলো। সো এনিওয়ে, নো প্রবলেম, একটা এক্সপিরিয়েন্স হলো। বাট আমি সাজেস্ট করবো যে এখান থেকে কিছু না কেনার আর এখান থেকে মানি এক্সচেঞ্জ না করার জন্য। ওকে, সো আমরা অলমোস্ট আমাদের গেটের কাছাকাছি চলে আসছি। আমাদের হচ্ছে B25B। So I think they are there. Okay, let's go. There is 25. This is our gate. Yeah, this is Moscow. We are going there. দেওয়া শুরু হয়ে গেছে, এখন যাব। এখন বাজে হচ্ছে 1:11, 1:40 ফ্লাইট। এয়ারপোর্ট ভিউ, নাইট ভিউ। এখন অলমোস্ট মিডনাইট। ফ্লাইটে বাংলাদেশি বেশি, আর তার সঙ্গে আছে হচ্ছে রাশিয়ান, আদার সিটিজেন্স। অ্যাকচুয়ালি আমার অনেক রেস্ট নিতে হবে, এই ফ্লাইটে একটু ঘুমানোর ট্রাই করব। খুব টায়ার্ড, দেখেই বুঝতে পারছেন রাত জাগা হচ্ছে। লে ওভার ছিল 4 আওয়ার্স। এটা হচ্ছে 13B আমার, জোন বিতে 13। ফ্লাইটে আমার মাঝখানে বসতে হবে।
ইমিগ্রেশন কমপ্লিট করে আমি এখন জাস্ট এক্সিট পয়েন্টের আগেই। সো এখানে সিম পাওয়া যায় ইউটা, সিম আপনি পাবেন না, বাট এখানে পেয়ে যাবেন হচ্ছে ডেটা 30 GB হচ্ছে 3000 রুবেল, আনলিমিটেড পেয়ে যাবেন হচ্ছে 4000 রুবেল। তো আমি 30 GB নিলাম আনলিমিটেড। কিন্তু আপনাকে যদি সিম কিনতে হয়, মানে নাম্বার যদি আপনি চান, তাহলে হচ্ছে এখানকার রেজিস্ট্রেশন থাকতে হবে, রাশিয়ান ডকুমেন্টস। সো ওটা আমার করতে প্রায় 7 দিনের মতো সময় লাগবে। সো আমি ডেটাই নিলাম আপাতত। ওকে, সো ওভারঅল জার্নিটা এটা ছিল। হোপফুলি ভালো লেগেছে, বাট অনেকটা ইনফরমেশন ছিল, জানতে পেরেছেন। ঠিক আছে, সো এরপরের জার্নিটা হচ্ছে আমি মস্কো থেকে সেন্ট পিটারবার্গে যাব। সো ওটা ট্রেন জার্নি, রাতে করবো, হয়তো আমি ভিডিও করতে পারবো না, বাট অন্য কোনো দিন করবো। সো যদি ভিডিও ভালো লেগে থাকে, সো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গেই থাকবেন। সো গুড বাই মস্কো থেকে। আমি অ্যাকচুয়ালি খুব টায়ার্ড, সো কথা বলতে পারছি না, বুঝতে পারছি না। আগে এখানে ইমিগ্রেশনে হচ্ছে প্রায় 6-7 ঘন্টা বসতে হয়েছে। তারপর ব্যাগেজ রিক্লেম করতে ওখানে সময় গেছে। তো সব মিলিয়ে একটু টায়ার্ড। সো এনিওয়ে, সো ভিডিওটা শেষ করছি। তো আবার শুন দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সো সে পর্যন্ত স্টে উইথ মি। গুড বাই।